জয়েস ট্রাভেলগ। আজকে আমি এসেছি হাওড়া রেল মিউজিয়াম। পাসপোর্ট ভিসা ছাড়া পাকিস্তানে ট্রেনে উঠবেন, চলে আসুন হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। আমরা এখন আছি ইস্ট পাকিস্তান থেকে রিকভার্ড একটা ইঞ্জিনের মধ্যে, কোল ইঞ্জিন। এই কম্পার্টমেন্টটাতে কোল থাকতো, আর এটা হচ্ছে ড্রাইভার্স কম্পার্টমেন্ট। এই যেটা একটা ব্রডগেজ স্টিম লোকোমোটিভ হচ্ছে ইন্ডিয়ান রেল, তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এটা খুব আগে ইউজ হতো। ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়ে যখন ইলেকট্রিফাইড হলো তার ডিটেলসটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। এখানে আছে মডেল অফ স্টিম ইঞ্জিন বয়লার। জেমস ওয়াটের ট্রেনের কম্পার্টমেন্টগুলো সেটা ছিল এরকম ধরনের কোচ। এটা এসি 2 টায়ার কোচ ছিল। আর ওপরে আপনারা তার লোকোমোটিভগুলো দেখছেন, একটু আগের জেনারেশনের লোকোমোটিভ এইগুলো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা দিয়ে কিন্তু তখনকার দিনে পেট্রোল ক্যারি করা হতো। কিন্তু এটা ভারতের সেকেন্ড রেল মিউজিয়াম। এটা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত প্রতিদিনই খোলা থাকে। আর এটা ভারতের সেকেন্ড রেল মিউজিয়াম। আমি যেমন আগে বললাম, ফার্স্টে ছিল দিল্লিতে, এছাড়া অনেকগুলো রেল মিউজিয়াম এখন তৈরি হয়ে গেছে। এখানে আপনারা পাকিস্তানের থেকে পাওয়া একটা ইঞ্জিনও দেখতে পারবেন। চলুন ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটার লোকেশান হচ্ছে এদিক থেকে হাওড়া স্টেশন থেকে আসবেন, আর এদিকটা গঙ্গা কিন্তু, আর ওদিকে যে ফরশোর রোড, পুরোটা গেলে ফরশোর রোড। এই বাঁদিকে হচ্ছে হাওড়া স্টেশন। নিউ কমপ্লেক্সের পরে মোটামুটি 5 মিনিট মতো হেঁটে এটা পুরোটাই ফরশোর রোড। আর এই রেল মিউজিয়ামে এখানে প্রথমেই আপনারা এখানে প্রচুর ফুল গাছ পাবেন, ডিটেল অনেক কিছুই আছে। আমি আস্তে আস্তে করে দেখাচ্ছি। চলুন ভেতরে ফার্স্টে যাওয়া যাক। ইন্ডিয়ান রেল, তার ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট। এটা খুব আগে ইউজ হতো, 20 শতকের একেবারে গোড়ায়। এর ভেতরটা খুবই সুন্দর, আমি আগে দেখিয়েছি। আর এদিক থেকে যদি আপনারা আসেন তাহলে দেখতে পারবেন ভারতীয় রেলের পাসপোর্ট ভিসা ছাড়া যদি পাকিস্তানের রেলে উঠতে চান, ট্রেনে উঠতে চান, তাহলে কোথাও যেতে হবে না, যেতে হবে হাওড়া রেল মিউজিয়ামে। 1971-এ ইন্ডিয়ার সাথে যখন পাকিস্তানের যুদ্ধ হয়েছিল, তখন ইস্ট পাকিস্তান রেলওয়ের ইঞ্জিনটি ইন্ডিয়ান আর্মি রিকভার করেছিল এবং সেটা ইন্ডিয়ান রেলওয়েকে দেওয়া হয়েছিল। তারপর সেটা এই মিউজিয়ামে এখন রাখা আছে। এটা দেখার মতো জিনিস, আপনারা আসতেই পারেন পাসপোর্ট ভিসা ছাড়াই পাকিস্তানের ট্রেনে ওঠার জন্য। এই যে অস্মিত উঠে দেখাচ্ছে পাসপোর্ট ভিসা ছাড়া কি করে পাকিস্তানের ট্রেনে উঠতে হয়। অস্মিত উঠে পড়লো। এবার এই ট্রেনের ব্যাপারে অনেক ইনফরমেশন আছে। এই ট্রেনের জাস্ট লেন্সটা দেখুন, দেখুন আমি দেখাচ্ছি জুম করে। ও কিন্তু লিভারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে কিভাবে চালানো হতো। এটা কিন্তু কোল, ওই যে কম্পার্টমেন্টটা দেখাচ্ছে এখানে কোল দিয়ে চালানো হতো। আমরা এখন আছি ইস্ট পাকিস্তান থেকে রিকভার্ড একটা ইঞ্জিনের মধ্যে, কোল ইঞ্জিন। এই কম্পার্টমেন্টটাতে কোল থাকতো, আর এটা হচ্ছে ড্রাইভার্স কম্পার্টমেন্ট। এই লিভারটা ঘুরিয়ে ঘুরিয়ে ডিরেকশন চেঞ্জ করা যাবে। আর এই সামনে দেখুন টিউব আছে, এখান থেকে যাওয়া যাবে। এটা এখন বন্ধ করে দিতে, ওদিক থেকে ওঠা যায়। এটা সামনেটা ভীষণই বড়। তাহলে এটাই হলো সেই পাকিস্তান, ইস্ট পাকিস্তান থেকে রিকভার্ড রেলওয়ে ইঞ্জিন। তাহলে পাসপোর্ট ভিসা ছাড়া যদি আপনারা মনে করেন যে ইস্ট পাকিস্তানের বা পাকিস্তানের ট্রেনে উঠবেন, তাহলে কিন্তু আপনাকে আসতে হবে রেলওয়ে মিউজিয়াম। এই যে সামনের এই জায়গাটাতে কোলাজে চলার জায়গা, এইখানে লিভার, এটা ডাইরেকশন চেঞ্জ করে। এটা ড্রাইভার্স কম্পার্টমেন্ট। পাসপোর্ট ভিসা ছাড়া পাকিস্তানের ট্রেনে উঠবেন, চলে আসুন হাওড়া রেলওয়ে মিউজিয়ামে। এই যে দেখতে পাচ্ছেন এই কোচটা 1971 সালে ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের সময় ভারতের ভূখণ্ডে আসে। ভারতীয় সেনাবাহিনী সেটাকে কিন্তু রেখে দিয়েছে আজও পর্যন্ত। এটা আর পাকিস্তানে ফিরে যায়নি। কি লম্বা দেখুন। এটা দেখতে পাচ্ছেন ব্রডগেজ স্টিম লোকোমোটিভ HGS 26761। এটা খুব পাওয়ারফুল একটা ইঞ্জিন তখনকার দিনে। আর এদিকে দেখতে পাচ্ছেন যেটা, এটা তো নর্মাল রেলওয়ে কম্পার্টমেন্ট। এই ডোরগুলো লক আছে, তাই এর ভেতরে যাওয়া যাবে না। এগুলো তো ইলেকট্রিফাইড ট্রেন, যেমন আপনারা আজকের দিনে দেখেন আর কি। আর সবচেয়ে মজার হলো এইটা হচ্ছে রেলওয়ে ইঞ্জিন, আরেকটা ইঞ্জিন যেটা অ্যাকচুয়ালি ইলেকট্রিক লোকোমোটিভ WAM1, এখন WAM5 or 6 WAP6 যাচ্ছে, যেটা প্রথম জেনারেশন ইলেকট্রিক লোকোমোটিভ। মানে পূর্ব রেলের সব থেকে প্রথম দিককার ইলেকট্রিক লোকোমোটিভ হলো এটা, যেটা আসানসোলে তৈরি হয়েছিল।
তারপর এটা লিলুয়াতে ওয়ার্কশপে রিফারবিশড হয়েছে। দেখুন এটা হচ্ছে প্রথম ইস্টার্ন রেলে ব্যবহৃত লোকোমোটিভ যেটা ইলেকট্রিফাইড। তো ইলেকট্রিফিকেশনের সময়কার ইতিহাসের সাক্ষী বলা যেতে পারে এটা। আর এটা হলো রেল বাস, যেটা একসময় ভারতবর্ষে খুবই চলতো, কিন্তু এখন 2022 সালে শেষবার চলেছে মথুরা থেকে আগ্রা পর্যন্ত। এখন আর এই রেল বাস চলে না। আর এদিকে দেখতে পাচ্ছেন যে গুডস ক্যারেজ, ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম গুডস ক্যারেজ এটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম গুডস ক্যারেজ। এই গুডস ক্যারেজের পরেই রয়েছে একটা খুব পাওয়ারফুল ইঞ্জিন। যারা ট্রেনের ব্যাপারে জানতে বুঝতে পছন্দ করেন তাদের জন্য এটা খুব আদর্শ একটা জায়গা। এটার নাম ইন্দ্রপ্রস্থ। এই ইঞ্জিনটার নাম হচ্ছে ইন্দ্রপ্রস্থ। এটা খুব বিখ্যাত একটা ইঞ্জিন। আর এরপরে রয়েছে WCM5। এটাও একটা পাওয়ারফুল লোকোমোটিভ, যেটা প্রায় 37 ইয়ার্স ধরে ইন্ডিয়ান রেলওয়েকে সার্ভিস দিয়েছে। এটা আমরা আছি রেলওয়ে মিউজিয়ামে, যেটা হাওড়ায়। এই সামনের দিকে অনেক ইঞ্জিন রয়েছে, অনেক হিস্ট্রি দেওয়া আছে, লেখা আছে আর কি। আর এটা হলো রেলওয়ে রেস্টুরাঁ, যেটা একটা রেলওয়ে কম্পার্টমেন্টকে রেস্টুরাঁতে কনভার্ট করেছে। আমি দেখাচ্ছি, খুব সুন্দর করেছে। এখানে আপনারা চাইলে কিছু খেতে পারেন। রেলওয়ে কম্পার্টমেন্টই ছিল যেটাকে রেস্টুরাঁতে কনভার্ট করে দিয়েছে ওরা, লিখে দিয়েছে রেস্টুরাঁ অন হুইলস। এটা আরও এখন নতুন করে তৈরি হবে, দেখতে পাচ্ছি অনেক ক্যারেজ, সোফা এটসেট্রা আসছে। এগুলোকে ভালো করে আরও ফুলফিলেদের কিছুদিনের মধ্যেই মনে হচ্ছে শুরু হয়ে যাবে এটা। ডান দিকে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম স্টিম লোকোমোটিভ, এটা ইন্ডিয়ায় ইউজ। আর এখানে আপনারা দেখতে পাবেন হিস্ট্রি অফ ইস্টার্ন ইন্ডিয়ান রেলওয়ে। যত রকমের লোকোমোটিভ ফার্স্ট জেনারেশন থেকে 1958 থেকে স্টার্ট হয়েছিল সবগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথমে দেখুন প্রথম দিককার ট্রেন কিন্তু গরু চালাতো, মোষ চালাতো, ক্যাটেল পুল ফার্স্ট কোচ অ্যান্ড ওয়াগান, যার নাম ছিল 4 হুইল কাভার্ড ক্যাটেল ওয়াগান। ভ্যাকিউম ব্রেক পাওয়া যায়, ভ্যাকিউম ব্রেক তখনকার দিনে ছিল। টাইপ ছিল CMR, ক্যাটেলের থেকে C এসছে। তারপরে এসেছিল ফুল উডেন বডি ভিন্টেজ কোচ, পুরো উডের তৈরি। আর এই ছিল সেই মানুষ যিনি ইন্ডিয়ান রেলওয়ে বলতে গেলে পুরোটাই, এক্স্যাক্টলি ইন্ডিয়ান রেলওয়ে কেন গোটা ওয়ার্ল্ড রেলওয়ে এনার কাছে কৃতজ্ঞ থাকবে। তারপরে রয়েছে 4 হুইল টাইপ অফ ওয়াগান। এই জায়গাটা আসবেন আপনাদের অবশ্যই ভালো লাগবে, সমস্ত হিস্ট্রি দেওয়া রয়েছে, আপনারা পড়ে দেখতে পারবেন। এই ট্রেনটাকে দেখে আপনারা কিছুটা বুঝতে পারবেন যে এখনকার দিনের যে গুডস ট্রেন হয় সেরকমই। পরপরই হিস্ট্রিগুলো এখানে লেখা রয়েছে। আর হ্যাঁ, অস্মিত দেখাচ্ছে উডেন ট্রেন, একদম ঠিক। অস্মিত দেখাচ্ছে এটা উডেন ট্রেন, পুরোটা উডের তৈরি, একদমই ঠিক। এই উডেন ট্রেনের ভেতরটা আপনাদের দেখাই, খুব সুন্দর ইজি সিঁড়ি করা রয়েছে, আপনারা চাইলেই উঠতে পারবেন, এভাবে উঠে পড়বেন ইজি। আর উডেন ট্রেনে দাঁড়িয়ে যেমন অস্মিত যেমন ছবি তুলছে, ভেতরটা দেখুন একবার, ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট দেখুন কি সুন্দর। আমি ভেতরে দেখাচ্ছি, দেখুন পুরোপুরি ডাইনিং টেবিল রয়েছে, তার মধ্যে খাওয়ার যা সরঞ্জাম সবই রয়েছে, চেয়ার আছে, একদম ঠিক। আস্তে আস্তে আসে অস্মিত। আর এর ভেতরগুলো আপনারা দেখতে পারেন একই, এখানগুলো বন্ধ করা রয়েছে, মানে এটা উডেন ট্রেন। এটা কিন্তু লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশড হয়েছে, সেটা লেখা আছে এখানে। এটা ছিল আরেকটা গেট যেটা এখন বন্ধ আছে। সেঞ্চুরির ফার্স্টের দিকে ছিল যে ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্ট, তার দেখুন এটা শোয়ার জায়গা, মানে যেখানে রেস্টিং প্লেস বলতে পারেন। তার সামনে একটা টেবিলও রয়েছে। আর এদিকে তো আমরা দেখতে পেলাম ফার্স্ট ক্লাস কম্পার্টমেন্টের আরেকটা পার্ট, যেখানে ডাইনিং কিচেন সবই রয়েছে। এটা লিলুয়া ওয়ার্কশপে রিফারবিশ করা হয়েছে, এটা 1950 পর থেকে আর চলেনি। আমরা এখন আছি হাওড়া রেল মিউজিয়ামের মধ্যে, যেটা হাওড়া রেলওয়ে স্টেশনের প্রোটোটাইপ। সেখানে
নিউ কমপ্লেক্স যে স্টেশন আছে তার থেকে মাত্র 200 মিটার দূরত্বে 2006 সালে হাওড়া রেলওয়ে স্টেশন চত্বরে ফরশো রোডের ওপরে রেল মিউজিয়ামটি ভারতবর্ষের দ্বিতীয় রেল মিউজিয়াম হিসেবে স্থাপন করা হয়। এটা প্রায় 4.5 একর জমিতে তৈরি করা হয়েছে। এখানে পূর্ব ভারতের রেল চলাচল সম্পর্কে যাবতীয় উন্নয়ন ও বিবর্তনের তথ্য প্রদর্শিত হয়। জাদুঘরে প্রবেশের জন্য প্রতিদিন আপনারা সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত আসতে পারবেন, যদিও লেখা থাকে সকাল 10টা থেকে রাত 7:30টা। আর প্রত্যেকের প্রবেশ মূল্য হলো 30 টাকা। যদি আপনারা ক্যামেরা নিয়ে ফটোগ্রাফি করতে চান তার জন্য 100 টাকা দিয়ে একটা টোকেন নিতে হবে। আর এদিকটায় টয়লেট রয়েছে, আমি দেখাচ্ছি, যেখানে পানীয় জল বলে লেখা আছে। এই সামনেটা দেখছেন, এইটা এরই ব্যাকড্রপটায় টয়লেট আছে। আর এখানে খুব সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে। অ্যাকচুয়ালি পূর্ব ভারতের প্রথম ট্রেন চলেছিল 1854 সালে 15ই আগস্ট হাওড়া এবং হুগলির মধ্যে, এবং সেই ট্রেনটা হাওড়া স্টেশন থেকে ছেড়ে 91 মিনিটে হুগলি স্টেশন পৌঁছেছিল। এরপরে সমগ্র ভারতের সাথে পূর্ব ভারতের রেলপথ ও রেল পরিচালনা ব্যবস্থা বহু পরিবর্তনের মধ্যে দিয়ে বর্তমান অবস্থায় পৌঁছেছে। সামনে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে হাওড়া স্টেশন যখন একদম প্রথম তৈরি হয় তার একটা প্রোটোটাইপ। জাদুঘরে শতাব্দী প্রাচীন রেল ব্যবস্থায় ব্যবহৃত ট্রেন, রেল ইঞ্জিন সহ বিভিন্ন সরঞ্জাম সমূহ জনসাধারণের সম্মুখে তুলে ধরার জন্য ভারতীয় রেল এটা কিন্তু তৈরি করেছেন। আমি বলবো খুবই ভালো। এখানে কবিগুরু এক্সপ্রেস সহ বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের প্রতিরূপ সংরক্ষিত হয়েছে, আমি সেগুলো দেখাবো। যেমন ধরুন, আমি আপনাকে ওই পোর্শনটা যাওয়ার আগেই দূর থেকে কয়েকটা রেল ইঞ্জিনের প্রোটোটাইপ দেখাতে পারি। আর এইটা যেটা সামনে দেখছেন এটা কিন্তু সত্যি সত্যি চলে, এটা টয় ট্রেন। এখানে 30 টাকা মূল্যে অন্তত 4 জন হলে, 30 টাকা আলাদা টিকিট কাটতে হয় টয় ট্রেনের জন্য, অন্তত 4 জন হলে এই টয় ট্রেনটা কিন্তু ছেড়ে দেবে। এবং এই দেখুন ট্র্যাকটা আমি দেখানোর চেষ্টা করছি। এই ট্র্যাকটা দিয়ে টয় ট্রেনটা পুরো এই যে জায়গাটাকে, পুরো মিউজিয়ামটাকেই ঘুরে একবার দেখাবে, তো আপনারা যেতেই পারেন। জাদুঘরে ট্রেন চলাচলের পুরনো লণ্ঠন, সিগন্যাল, টেলিফোন যন্ত্রাংশ সহ সমস্ত উপকরণ কিন্তু সংগৃহীত করা আছে। এখানে পূর্ব ভারতের রেল চলাচল ব্যবস্থা সম্পর্কে যাবতীয় তথ্য এখানে দেওয়া রয়েছে। আর WBUSM-5 রেল ইঞ্জিন, ভারতে নির্মিত প্রথম ব্রডগেজ বৈদ্যুতিক লোকোমোটিভ, সবই রয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে পাকিস্তানের সাথে যখন 1971 সালে যুদ্ধ হয়েছিল, ইন্ডিয়ান আর্মি একটা পাকিস্তানের রেল ইঞ্জিন ক্যাপচার করেছিল, সেটাও রয়েছে, ওই দিকে আছে। রেল মিউজিয়ামে টয় ট্রেন ছেড়ে দিয়েছে। অস্মিতের খুব খুশি। অস্মিতের ইচ্ছাতেই আমরা এই টয় ট্রেনটা উঠতে পারলাম, তার জন্য অস্মিতকে থ্যাংক ইউ। আর এই দেখুন হাওড়া স্টেশনের প্রোটোটাইপ, এটা ইন্ডিয়ার সম্ভবত সেকেন্ড স্টেশন, ছত্রপতি শিবাজি টার্মিনাসের পরে, মুম্বাই স্টেশনের পরে। টয় ট্রেনে চলার অভিজ্ঞতা কেমন লাগছে আপনারা জানাবেন। এই পুরো ট্র্যাকটা দিয়ে যাচ্ছে। এই মিউজিয়ামটা মোটামুটি 22 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে 2006 সালে। এটা ইন্ডিয়ার সেকেন্ড রেলওয়ে মিউজিয়াম ছিল, এখন অনেকগুলো হয়ে গেছে, তিরুচিরাপল্লিতে হয়েছে, অন্যান্য জায়গায় হয়েছে। অস্মিতের এটা প্রথম টয় ট্রেনে চলার অভিজ্ঞতা, এরপরে অনেকগুলো চড়বে নিশ্চয়ই আরও। অস্মিত, টয় ট্রেন কেমন লাগছে? টয় ট্রেনে তোমার মজা হচ্ছে? আমরা এখন তো এই ট্র্যাকটাই ইস্টার্ন পাকিস্তান রেলওয়ে 1971-এ যখন ভারতের সঙ্গে বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের যখন ইস্ট পাকিস্তান যখন মুক্তিযোদ্ধাদের আটকানোর চেষ্টা করছিল, তখন এই ট্র্যাকটাকে ধরা হয়েছিল, ইন্ডিয়ান আর্মি ধরেছিল এবং সেটা ইন্ডিয়ান রেলওয়েকে তারা দিয়ে দেয়। চিত্তরঞ্জন ওয়ার্কশপ এটাকে রিফার্বিশ করে আবার এখন ইউজেবল জায়গায় রাখা হয়েছে, মিউজিয়ামই পরিণত করা হয়েছে, ইউজেবল তো আর নেই। আর এটা আসানসোল লোকোমোটিভ, এগুলো আমরা পরে ডিটেলে দেখাবো। এটা হচ্ছে রেল বাস, এটা আগে খুবই চলতো, এখন ইন্ডিয়াতে শুধুমাত্র 2022 সালে শেষবার চলেছে মথুরা থেকে আগ্রা, আর এখন রেল বাস চলে না। আর এটা একটা রেস্টুরেন্ট,
এটা একটা রেলেরই কম্পার্টমেন্ট। অস্মিত, কেমন লাগছে তোমার? তোমার এটা ফার্স্ট টয় ট্রেন জার্নি। আর ইউ হ্যাপি? ইয়েস। এটা কি বলো তো অস্মিত? এটা কি? এটা রোড রোলার, তাই না? আমাদের টয় ট্রেনে জার্নি প্রায় কমপ্লিট হয়ে গেল। আমরা চলে এলাম হাওড়া স্টেশনে। জার্নি শুরু করেছিলাম হাওড়া স্টেশন থেকে, এসে শেষ করলাম হাওড়া স্টেশনে। সাধারণত এরকম জার্নি হয় না, যে স্টেশন থেকে শুরু করলাম সেই স্টেশনেই শেষ, কিন্তু এখানে হলো। অস্মিত, এটা একটু দারুণ ব্যাপার, যেখান থেকে স্টার্ট করলি সেই স্টেশনেই শেষ করলি। কেমন লাগলো বল? ওকে। হাওড়া রেলওয়ে মিউজিয়ামে হাওড়া প্ল্যাটফর্মের কাছে টয় ট্রেন। এই টয় ট্রেনের এটা হচ্ছে আপনার ইঞ্জিন কম্পার্টমেন্ট, যেখানে ড্রাইভাররা কীভাবে চালায় সেটা আপনাকে অস্মিতা একবার দেখিয়ে দিচ্ছে। চালাবে না, ও জাস্ট উঠে দেখিয়ে দেবে এই যেভাবে এইখানটায় উঠতে হয়, এখানে ড্রাইভাররা এভাবে চালান। থ্যাংক ইউ অস্মিত। আর যেখানে আমাদের প্যাসেঞ্জাররা বসবে, কীভাবে বসবে সেটাও অস্মিত দেখিয়ে দিচ্ছে। অস্মিত বসে দেখিয়ে দিল। এখানে সিট আছে, 3 জন করে বসতে পারবেন, 30 টাকা মাত্র টিকিট মূল্য। আচ্ছা, সেটাও দেখিয়ে দাও অস্মিত, এইভাবে নামতে হয়। এটা সম্ভবত একমাত্র ট্রেন রাইড যেখানে আপনার সোর্স স্টেশন হাওড়া, ডেস্টিনেশন হাওড়া, দুটোই হাওড়া স্টেশন। দেখাও দেখাও। আর হাওড়া স্টেশন কোথায়? এই যে হাওড়া স্টেশনের প্রোটোটাইপ, যেটা ইন্ডিয়ার সেকেন্ড রেলওয়ে স্টেশন, তার প্রোটোটাইপ এটা। বাচ্চাদের খুবই ভালো লাগবে। আর এখানে গার্ডরা থাকতো, সবাই উঠে গেলে তারপরে কিন্তু গার্ডরা এখানে দেখে এখান থেকে এক্স্যাক্টলি ফ্ল্যাগটা নাড়াতো, গ্রিন ফ্ল্যাগ দিয়ে দিলে ট্রেন চলবে, আর সেখান থেকে রেড ফ্ল্যাগ দিলে ট্রেন বন্ধ হয়ে যাবে। এক্সেলেন্ট। এই যে টয় ট্রেন ছেড়ে দিল হাওড়া স্টেশন থেকে, আর টয় ট্রেন জার্নি শেষ করবে হাওড়া স্টেশন থেকে। আমরা একটু ট্র্যাক করার চেষ্টা করি টয় ট্রেনটাকে। এই ট্র্যাকটা দিয়ে টয় ট্রেনটা যাবে, আর এই পুরো জায়গাটা ঘুরে আবার চলে আসবে এখানে। হাওড়া রেল মিউজিয়ামে টয় ট্রেন আবার ফিরে আসছে। সোর্স স্টেশন ছিল হাওড়া, ডেস্টিনেশন হাওড়ার দিকে ফিরে আসছে। বাচ্চাদের জন্য হাইলি রেকমেন্ডেড, বড়দেরও ভালো লাগবে। আমার তো ভালোই লেগেছে উঠে, অনেক বছর পরে টয় ট্রেনে উঠলাম। ছোট্ট একটু রাইড, ওই অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিটসই বলতে পারেন। কিন্তু দেখুন, যেমন আগেকার দিনের কোল ইঞ্জিন হতো, সেখান থেকে যেমনভাবে কয়লার জোন থেকে যে ধোঁয়াটা উঠতো, ঠিক সেরকমই। সেটাই সবচেয়ে বেশি দেখার মতো জিনিস। বাচ্চারা এখানে থাকলে অবশ্যই আনন্দ করবে, যেমন অস্মিতা আনন্দ করছে দৌড়ে দৌড়ে। টয় ট্রেন এসে গেল, সোর্স স্টেশন, ডেস্টিনেশনে পৌঁছে গেল, সোর্স থেকে সেম স্টেশন। লাইন ধরে হাঁটতে চান তাহলে হাওড়া রেল মিউজিয়ামে অবশ্যই আসতে পারেন। এটা টয় ট্রেনের ট্র্যাক, এটা ধরে ধরে আপনি চাইলে হাঁটতে পারেন। যখন টয় ট্রেনটা চলছে না তখনই অবশ্যই। সামনে দেখতে পাচ্ছেন হাওড়া স্টেশন, তার প্রোটোটাইপ। আর এটা সত্যি সত্যি হাওড়া স্টেশনের একদম কাছেই, বাঁদিকেই হাওড়া স্টেশন, মাত্র 200 মিটার্স নিউ কমপ্লেক্স, আর এই 350 মিটার্স মতো ওল্ড কমপ্লেক্স। দেখুন, আমরা প্রায় টয় ট্রেনের কাছেই চলে এলাম হাঁটতে হাঁটতে। এখান থেকে টয় ট্রেনটা ছাড়ে। এই ডান দিকে দেখতে পাচ্ছেন টিকিট কাউন্টার, 30 রুপিস পার হেড। অন্তত 4 জন হলেই টয় ট্রেনটা ছেড়ে দেয়। মোটামুটি 2 মিনিটের একটা ছোট্ট জার্নি, এনজয় করবেন। শুধু বাচ্চারা না, বড়রাও এনজয় করবেন। আর এটা হচ্ছে হাওড়া রেলওয়ে স্টেশনের প্রোটোটাইপ। বিভিন্ন কার্টুন করা আছে টয় ট্রেনে, বাচ্চাদের তো ডেফিনেটলি ভালো লাগবে। পেপা পিগ, অগি এটসেট্রা। এদিকটায় আছে, উল্টো দিকটায় পেপা পিগ, অগি আছে। এই যে পেপা পিগ, আর এদিকে অগি অ্যান্ড ককরোচ, অগি। আর এটা হলো রেলওয়ে স্টেশন। আর এখানে রিজিনাল রেল মিউজিয়াম হাওড়া, যেটা ইন্ডিয়ার সেকেন্ড রেল মিউজিয়াম, সেটার ব্যাপারে লেখা আছে। 2006 এটা ওপেনিং হয়। আর 1854 15 আগস্ট হাওড়া থেকে হুগলিতে যে ফার্স্ট রেলওয়ে জার্নিটা শুরু হয়েছিল, মাত্র 91 মিনিটের ছিল। সেটা দিয়ে পূর্ব রেলের জার্নি শুরু, সেটার ব্যাপারে লেখা আছে। প্রচুর ইনফরমেশান আছে। এখানে যেটা রয়েছে সেটা হচ্ছে মডেল অফ RRI এর টেকনোলজির মাধ্যমে কিভাবে ট্রেন
অপারেট করে তার ডিটেলস রয়েছে। এই যে রেল গেট রয়েছে, এই রেল গেটগুলো কীভাবে অপারেট করে। এই সামনে দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়া রেলওয়ে যেটা প্রি ইন্ডিপেন্ডেন্স সময় ছিল। তার পাশেই আপনারা দেখতে পারবেন এটা বেঙ্গল আসাম রেলওয়ে, যেটা এনজেপি থেকে যখন গুয়াহাটি পর্যন্ত ফার্স্ট স্টার্ট হয় 1942-তে, এর কাজ শুরু হয় আলিপুরদুয়ার হয়ে। আর তার উপরে দেখতে পাচ্ছেন, এই দেখুন টয় ট্রেন ছেড়ে দেবে বলে আওয়াজ দিচ্ছে। কি সুন্দর লাগে না টয় ট্রেনে ছেড়ে দেওয়ার আওয়াজটা? টয় ট্রেন ছেড়ে দেবে বলে আওয়াজ দিচ্ছে। আর হাওড়া স্টেশনে আবার বড় ঘড়ি থাকবে না হয়, এই দেখুন সেই বড় ঘড়ি হাওড়া স্টেশনে রেপ্লিকা লেখাই আছে। ইনফ্যাক্ট দেখুন লেখাটা দেখাই আমি, রেপ্লিকা অফ বড় ঘড়ি অ্যাট হাওড়া স্টেশন, ফেমাস ল্যান্ডমার্ক লোকেশন। যখনই কোনো ট্যুর অপারেটর কাউকে বলে যে হাওড়া স্টেশন দিয়ে ট্রেন জার্নি করতে হবে, কোথায় দাঁড়াবেন? না, বড় ঘড়ির সামনে, সেই বড় ঘড়ি। আর ওপরে যেগুলো রয়েছে পরপর দেখতে পাচ্ছেন ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের এমব্লেম, পরপর 3টে ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের এমব্লেম, যেগুলো প্রি ইন্ডিপেন্ডেন্স টাইমের। আর এটা বলতে এখানে বেলুড় মঠের ছবি রয়েছে দেখতে পাচ্ছি, দক্ষিণেশ্বর মন্দিরের ছবি রয়েছে, ভিক্টোরিয়া মেমোরিয়ালের ছবি রয়েছে। অর্থাৎ হাওড়া স্টেশনে নেমে আপনি কোন কোন দ্রষ্টব্য দেখবেন, কি ট্যুরিজম লেখাই আছে, ট্যুরিজম অন দ্য ইস্টার্ন রেলওয়ে ট্রেন। ইস্টার্ন রেলওয়ে ট্রেনে কী কী ট্যুরিজম, ইডেন গার্ডেন্স রয়েছে। এছাড়া আমি দীঘার যে গেটটা দেখতে পাচ্ছি, বিষ্ণুপুর দেখতে পাচ্ছি, সুন্দরবন দেখতে পাচ্ছি। তো এই সবই রয়েছে এখানে। আর যেটা সবচেয়ে বেশি রয়েছে সেটা হচ্ছে এখানে হেরিটেজ, যে ইন্ডিয়ান রেলওয়ের যে জার্নি মোর দ্যান 150 ইয়ার্স, কীভাবে সেই জার্নি ইন্ডিয়ান রেলওয়ে কমপ্লিট করেছে, তার মধ্যে কত উত্থান পতন ছিল, তার ডিটেলসগুলো রয়েছে। এগুলো কিন্তু আপনারা ভিডিওতে শুধু নয়, এগুলো একবার আপনি সচক্ষে এসে দেখবেন, চর্মচক্ষে আর কি, ভালো লাগবে, অনেকটা সময় কাটাতে পারবেন। আর এখানে বরাকর ব্রিজ অ্যান্ড আপার সোন ব্রিজ দেখানো হয়েছে, কানেক্টিং দ্য গ্র্যান্ড কর্ড। মানে এটা জানেন তো, একসময় এখান পর্যন্ত ট্রেন আসতে পারতো না, তারা মানে ট্রেনটাকে এপার মানে নর্থ বেঙ্গল থেকে এনজেপি থেকে ট্রেন এই পর্যন্ত আসতো, এবং হাওড়া স্টেশন থেকে ট্রেন ওই পর্যন্ত যেত। মাঝখানের পথটা কিন্তু ট্রেনটাকে একটা বার্জে করে নিয়ে যেতে হতো, সেটা আপনারা জানেন। তারপরে তো ব্রিজ যখন তৈরি হয়ে যায় তখন আর সমস্যাটা থাকে না। এটা হিউম্যান টাচের কথা লেখা আছে, হামেন টচ, আচ্ছা হামেন টচের কথা লেখা রয়েছে, যেখানে আসানসোল ইনস্টিটিউট, যেটা আগে ডুরান ইনস্টিটিউট বলা হতো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তিনি তার ভিজিটার বুকে গীতাঞ্জলি ইনস্টিটিউটে লিখেছিলেন লিলিয়া ইনস্টিটিউট সম্পর্কে, সেটা রয়েছে। বিসি রয় ইনস্টিটিউট রয়েছে, যেটা শিয়ালদায়, আপনারা জানেন। এছাড়া হেয়ার কাটিং সেলুন হাওড়া স্টেশনে, সেটার একটা ছবি রয়েছে। আর রেলওয়ে স্টেডিয়াম উইথ বাস্কেটবল, ভলিবল, কাবাডি কোর্ট, যেটা বেহালায় রয়েছে, সেটার একটা ছবি রয়েছে এখানে। এই যে রেলওয়ে স্টেশনের ছবি, আর অনেক ডিটেলস আছে, সেগুলো আপনারা দেখতে পারবেন। যদি আমরা ঘুরে দেখি, এখানে একটা স্পাইরাল সিঁড়ি রয়েছে, এর সিঁড়ি দিয়ে ওপরটা ওঠা যায়, আমরা উঠে পরে দেখছি। আর এই ওপরটায় কী রয়েছে, ইস্ট ইন্ডিয়া রেলওয়ে হেডকোয়ার্টার। সত্যি সত্যি হাওড়া কিন্তু একসময় ইস্ট ইন্ডিয়া রেলওয়ে হেডকোয়ার্টার ছিল, তারপরে সেটা ভুবনেশ্বরে ট্রান্সফার করার কথা হয়েছিল, সম্ভবত হয়েও গেছে। এখানে রয়েছে রেলওয়ে ইঞ্জিনিয়ার্স ক্যাম্প, অফিসিয়াল ইনাগুরেশন সেরেমনি অফ ইস্ট ইন্ডিয়ান রেলওয়ে অ্যাট বারদোয়ান, ফেব্রুয়ারি 1855। ভাবা যায় 1855 সালে। আর দেখুন তখনকার দিনের প্রাইভেট ট্রলি কেমন ছিল, ট্রেনের ট্র্যাকের ওপরে কীভাবে প্রাইভেট ট্রলি চলতো, তার ছবি দেওয়া রয়েছে এখানে। আর এখানে রয়েছে রেলওয়ে ইঞ্জিনিয়ার্স ক্যাম্প, খুবই সুন্দর। এরপরে রয়েছে ফেয়ারি কুইন, যেটা 1855-এ পৃথিবীর সব থেকে পুরনো ফাংশনাল স্টিম ইঞ্জিন। কেউ কি বলতে পারবেন যে এটা এখন কোথায় চলে? ভেবে দেখুন। কিন্তু এটুকু বলতে পারি, এটা কিন্তু ইন্ডিয়াতেই এখনও চলে। এবং উত্তরটা হলো, আচ্ছা উত্তরটা নাই বা দিলাম, পরে দেব, আপনারা ভাবতে থাকুন। আর এখানে রয়েছে ফার্স্ট ইন্ডিয়ান রেলওয়ে ট্রেন অন ইস্টার্ন রেলওয়ে, এটা প্রথমবার যখন ইস্ট ইন্ডিয়াতে ট্রেন চলে, সেই ট্রেনটার একটা ছবি করা আছে। এইখানটা যেটা দেখাচ্ছি, এটা থেকে আপনারা বেরাতে পারেন এক্সিট গেট দিয়ে ডান দিকে গেলে টয়লেট পাবেন, আর ড্রিঙ্কিং ওয়াটারও পাবেন আপনারা যদি ইউজ করতে চান। খুব সুন্দর ছবি আছে, বিখ্যাত মানুষদের ছবি আছে, কার নেই? মঙ্গল পাণ্ডে, বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বোস, যতীন দাস, সর্বপল্লী রাধাকৃষ্ণন। তিনটে প্রাইম মিনিস্টারের জেনারেশনই রয়েছে। প্রথমে তো দেখতেই পাচ্ছি জওহরলাল নেহরু, তারপরে রাধাকৃষ্ণন রয়েছে, মাদার টেরেসা রয়েছেন,
মহাত্মা গান্ধী রয়েছেন, লাল বাহাদুর শাস্ত্রী রয়েছেন, কে নেই? সবাই আছেন। আবার সেই আসাম বেঙ্গল রেলওয়ের যে এমব্লেমটা রয়েছে, ইস্টার্ন রেলওয়ের যে এমব্লেমটা রয়েছে, খুব সুন্দর। আর এখানে আরও ছবি রয়েছে। হ্যাসলে রিকার্ডো, যিনি প্রথম এই হাওড়া স্টেশনের আর্কিটেক্ট বলা যায়, তিনি এটা ডিজাইন করেছিলেন। এখানে ফুড প্লাজা মডার্ন ডেতে দেখাচ্ছে, এবং দেখাচ্ছে হাওড়া। দেখুন এই ছবিটায় ওপরে যেটা গ্রে স্কেলে আছে, সেটা হাওড়া তখন কেমন ছিল, হাওড়া স্টেশন চত্বর। আর হাওড়া স্টেশন এখন কেমন আছে নিচে দেখুন, একটু রেডিশ ভাইব দেওয়ার চেষ্টা করা হয়েছে, এখনকার দিনে কেমন আছে। তো যাদের রেলওয়ে নিয়ে ফ্যাসিনেশন আছে, প্যাশন আছে, তাদের তো এই রেলওয়ে মিউজিয়াম খুবই ভালো লাগবে। এবং দেখুন এখানে ন্যারো গেজ প্যাসেঞ্জার ট্রেন আছে। রেলওয়ে স্টেশনে ন্যারো গেজ যখন ট্রেন ছিল, প্যাসেঞ্জার ট্রেন, তখন কেমন দেখতে ছিল তার ছবি রয়েছে। আর এখানে 1854-এ হাওড়া স্টেশন প্রথম যখন ছিল, ভাবতে পারছেন তখন এরকম দেখতে ছিল। আর 1914-এ কিন্তু আধুনিক হাওড়া স্টেশনের প্রথম যে ডিজাইনটা করা হয়। আর 1950-তে হাওড়া স্টেশনটা মোটামুটি এখনকার রূপেই ছিল, এতটা এক্সপ্যান্ডেড ছিল না, সেগুলো দেওয়া রয়েছে। আর স্পাইরাল সিঁড়িটা রয়েছে। আর এখানে পৃথিবীর সবচেয়ে ছোট এবং সবথেকে বড়, পৃথিবীর না, ইস্টার্ন রেলওয়ের দুটো লোকোমোটিভ দেখানো হয়েছে। ছোটোটা দেখুন ফার্স্টে, এটা ছোটোটা, আর এই রাইট সাইডে দেখুন বড়টা পাচ্ছেন, লোকোমোটিভটা রয়েছে। আর এছাড়া রয়েছে গ্র্যান্ডিওর অফ হাওড়া স্টেশন, সেটা তো আপনারা জানেনই। যখন রাত্রিবেলা লাইট দিয়ে সাজে তখন কি সুন্দর দেখতে লাগে, সেটাকেই দেখানো হয়েছে। আর এখানে রয়েছে খুব দুষ্প্রাপ্য জিনিস, যেগুলো হয়তো পৃথিবীতে আপনি কোথাও পাবেন না। অরিজিনাল 0 মাইল, যারা জানেন এই বিষয়ে আমাকে জানাতে পারেন। 0 মাইল কি কেউ জানেন? আর এছাড়া রয়েছে হেডকোয়ার্টার অফ ইস্টার্ন রেলওয়ে অ্যাট 29 থিয়েটার রোড, ক্যালকাটা। যখন 1879, মানে আজ থেকে কত বছর আগে বলুন, তখন হেডকোয়ার্টারটা এইখানে ছিল। আর প্যাসেঞ্জাররা কীভাবে তখন ট্রেনে উঠতো দেখুন, আর ট্রেনের কম্পার্টমেন্ট কেমন ছিল। আর 1960-তে ইন্ডিয়ান রেল এই নতুন ধরনের ট্রেনগুলো ইন্ট্রোডিউস করে, তার আগে কিন্তু ছিল না। আর এটা আসাম বেঙ্গল রেলওয়ে যে অরিজিনাল যে ফলক, যেটা এমব্লেম ফলক, সেটা কিন্তু এইটা দেখুন। রবীন্দ্রনাথ ঠাকুর যখন ট্রেনে জার্নি করেছিলেন, তার অরিজিনাল ছবিটা রয়েছে। তিনি বোলপুর থেকে হাওড়া আসছিলেন এবং তার ছবিটা তোলা হয়েছিল। ছবিটা কিন্তু ইস্টার্ন রেলওয়ে সযত্নে রক্ষা করেছে। আর এটা ছিল সেলুন, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর ট্রাভেল করেছিলেন, সেই স্যালনটা আর কি। তার শেষ জার্নিতে রবীন্দ্রনাথ ঠাকুর এই গ্রিন ট্রেনটাতে, এই কম্পার্টমেন্টে শেষবার ট্রেন যাত্রা করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর শুধু কেন, দেখুন মহাত্মা গান্ধী যখন ফান্ড কালেকশানে বেরিয়েছিলেন আচার্য জে.বি. কৃপলানি আর অন্যদের সাথে, তখন তার ছবি আর কি, ইন্ডিয়ান রেলওয়ে। আর এখানে দেখুন ওভারভিউ অফ হাওড়া স্টেশন। আর এটা হচ্ছে নেলস টোকেন ব্লক ইনস্ট্রুমেন্ট। তখনকার দিন এরকমভাবেই টোকেন দেওয়া হতো। আমি ভালো করে সামনেটা দেখাই। হাওড়া ওল্ড কমপ্লেক্স, নিউ কমপ্লেক্স, পুরোটার একটা প্রোটোটাইপ বলতে পারেন। রাইট সাইডে আছে ওল্ড কমপ্লেক্স, আর লেফট সাইডে আছে ওল্ড কমপ্লেক্স। আর এখানে সব এমব্লেমগুলো রয়েছে আর কি, ইস্ট ইন্ডিয়ান রেলওয়ের যা কিছু এমব্লেম আছে, সব এমব্লেমগুলো এখানে। এটা ছিল আপার কোয়াড্রেন্ট সেমফোর আর্ম সিগন্যাল। আচ্ছা, আর এটা ছিল দূরসঞ্চার, যেখানে লেভেল ক্রসিং এর অরিজিনাল প্ল্যানটা রাখা রয়েছে। ফটো ফ্রেম রয়েছে বেশ কয়েকটা, ডিএল টাইপ লিভার ফ্রেম রয়েছে, মিটার আর্মেচার রয়েছে, প্লাগ ইন টাইপ রেলওয়ে রয়েছে। মোর্স কি আছে? আচ্ছা, মোর্স কি, আর মোর্স সাউন্ডার রয়েছে, রেডিও রিসিভার রয়েছে, বলস টোকেন রয়েছে, কিছু টেলিফোন রয়েছে, আগেকার দিনের টেলিফোন। আর এখানেও টেলিফোন রয়েছে, সবই কমিউনিকেশনের জন্য। আর এগুলো ইলেকট্রিক বেল রয়েছে, আর ডিক্স টাইপ স্লট সিগন্যাল, সেমাফোর্স, ডিজিটাল ইন্ডিকেটর, সিগন্যাল ফ্ল্যাগ। হ্যাঁ, এগুলো এই সিগন্যাল ফ্ল্যাগটা সবাই আইডেন্টিফাই করতে পারছেন। আর রয়েছে সিমাফোর, লেড সিগন্যাল, এলইডি সিগন্যাল ল্যাম্প। এই দেখুন এখানে ল্যাম্পটা রয়েছে। আর এখানে রয়েছে সিগন্যাল ইন্ডিকেটর, আর রয়েছে কেরোসিন সিগন্যাল ল্যাম্প, হ্যান্ড ল্যাম্প সিগন্যাল।
আর কি রয়েছে এখানে, শ্যামনগর স্টেশনের স্টেশন মাস্টারের টোকেন কাউন্টার, আর তার একটা প্রোটোটাইপ করা রয়েছে, খুব সুন্দর। আমরা এখন রেল মিউজিয়ামে আছি। এটা একটা সিগন্যালিং সিস্টেম দেখানো হচ্ছে, রেড আর গ্রিন। আর সামনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে হাওড়া স্টেশনের প্রোটোটাইপ। এখানে রয়েছে দূরসঞ্চার আর কি, মানে কমিউনিকেশনের জন্য বিভিন্ন রকমের টেলিফোন এটসেট্রা আগেকার দিনের ইউজের, যখন ইন্ডিয়ান রেলওয়ে ইউজ করতো 1858-এ, বিশেষ করে ইস্ট ইন্ডিয়া রেলওয়ে, সেগুলো দেখানো হয়েছে। আর এদিকে রয়েছে বিদ্যুৎ, মানে ইলেকট্রিসিটির কিছু ব্যবস্থা, মানে ইন্ডিয়ান রেলওয়ে কীভাবে ইলেকট্রিফাইড হলো সেই ব্যাপারে পুরোটাই লেখা দেখানো আছে এখানে, এই বিদ্যুৎ অংশটাতে, ইন্ডিয়ান রেলওয়ের ইলেকট্রিফাইড অংশটা। এ দেখুন, এটা হচ্ছে ইস্টার্ন ইন্ডিয়ার প্রথম ইলেকট্রিফাইড ট্রেন, সেটা কিন্তু এখানে দেওয়া আছে। আর কীভাবে সেই ইলেকট্রিফাইড ট্রেনে ইলেকট্রিসিটি সাপ্লাই করা হতো তার পুরো জিনিসটা দেখানো রয়েছে এখানে। এই ইকুইপমেন্টগুলো থেকে কিন্তু ইলেকট্রিসিটির ভোল্টেজ এটসেট্রা ডিটেক্ট করা যেত। তার আগে তো ডিজেল ইঞ্জিন ছিল, তারও আগে কোল ইঞ্জিন ছিল। তো ইলেকট্রিক ইঞ্জিন যবে থেকে ইস্টার্ন ইন্ডিয়াতে ইন্ট্রোডিউস হয়, প্রথমে ওয়েস্টার্ন ইন্ডিয়া মুম্বাই সার্কেলে ইন্ট্রোডিউস হয়, তারপরে ইস্টার্ন ইন্ডিয়া ইন্ট্রোডিউস হয়।